নাতনির চিকিৎসার বাবদ রাখা টাকা ও সোনার গহনা বাড়ি থেকে উধাও, চিন্তার ভাঁজ পড়েছে পরিবারে। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের 12 ফাঁড়ির অন্তর্গত এলাকায় ছোট্ট কিশোরী রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য কোচবিহারের বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি রয়েছে। কিশোরীর ঠাকুমা রাজকুমারী বর্মন ব্যাংক থেকে নগদ 1 লক্ষ টাকা তুলে এনে 3 ভরি সোনার গহনা বাড়ির আলমারিতে রেখে তালা বন্ধ করে ঘরের দরজা তালা ঝুলিয়ে নাতনিকে দেখতে হসপিটালে ছুটে যান। বাড়িতে বাড়ির অন্যান্য সদস্যরা নিজের মতো সবাই ঘুমিয়ে পড়ে। রাত্রে বাড়ি থেকে প্রায় 100 মিটার খানিক দূরে পড়ে রয়েছে ঘরের থাকা প্রয়োজনীয় কাগজপত্র। এহেন ঘটনায় কারোর বুঝতে বাকি নেই যে তাদের চুরি হয়েছে। তবে এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়ে গেছে মাথায়। ছোট কিশোরীর চিকিৎসার বাবদ এত টাকা ব্যাংক থেকে তুলে এনে রাখা সোনার গহনা রাখা ছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা সমস্ত কিছু নিয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, ছোট্ট কিশোরীর চিকিৎসার জন্য রাখা টাকা পয়সা কি বাড়িতেও সুরক্ষিত নয়? তাহলে মানুষ রাখবেটা কোথায়? রাজকুমারী বর্মন জানান, নার্সিংহোমে আমরা ছিলাম, বাচ্চা অসুস্থ, ঘরে টাকা পয়সা ছিল, সেই ঘরটা তালা মারা ছিল, বাড়ির লোক অন্য ঘরে শুয়েছিল। ঘরের ভিতরে রাখা সোনার গহনা টাকা পয়সা সব চুরি করে নিয়ে যায় চোর। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একদম বাড়িতেই চুরি একটা ঘটনা, কি বলবেন এটা? হ্যাঁ, ওই যে বড় ভাসুরের যে ছেলের মেয়ে হলো, নাতনির খুব অসুস্থ, নার্সিংহোমে ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল। তো আমার বড় যা ওইখানে ছিল, আর বড় ভাসুর তো আলাদা রুমে ঘুমায়। তো ওই ঘরটা তালা লাগানো ছিল। ওই ঘরে হলো বড় জায়ের যে সোনা ছিল, 3.5 ভরি সোনা, একটা টাকা রেডি করে রাখছি যে নাতনি নার্সিংহোমে আছে, নাতনিকে নিয়ে আসবে। তো ওই টাকা আর সোনা সব চুরি হয়ে গেছে। আর জমির যে কাগজপত্র সবগুলো এলোমেলো, একদম কাপড় চোপড় সব এলোমেলো করে রেখে দিছে। এই অবস্থা। কি মনে করছেন যে মানে কারা করতে পারে এরকমটা? মানে এরকম এখন কারা যে করলো এটা তো বলতে পারতেছি না, কারণ কে করছে এরকম। আর আমিও বাড়িতে ছিলাম না, আমি নার্সিংহোমেই ছিলাম। আপনার বাড়ি আর আপনার যাদের চোর হয়েছে তাদের এক উঠানেই বাড়ি? হ্যাঁ, এই এক উঠানে, মানে পাশে আর কি। আচ্ছা, বলছি যে আপনার নাম এবং কোন বুথের পঞ্চায়েত সদস্য? আমার নাম মঞ্জু বর্মন, আমি 1090 বুথের পঞ্চায়েত সদস্য। 12 হ্যাঁ, 12। আমাদের এই যে নাতনির অসুখ, আমরা তো হসপিটালে ছিলাম, নার্সিংহোমে ছিলাম, নার্সিংহোমে বাচ্চা সেই সিরিয়াস, ওইখানে ছিলাম। আর পরে রাত্রে ওর দাদুরা বাড়িতে আসছে, আমাদের ঘরে তালা দেওয়া, ওরা অন্য ঘরে থাকছে। পরে তালা ভেঙে পরে ওই যে সব কিছু, এখানে টাকা ছিল, চিকিৎসার জন্য টাকা তোলা হয়েছিল, তো টাকা উঠাইছি 1 লাখের মতো। ওই টাকা ছিল, সোনা ছিল 3 ভরির মতো, ওগুলো সব কিছু নিয়ে গেছে ভাঙায় চোরে। হ্যাঁ, সকালে উঠে দেখি বাড়ি থেকে ছিন্ন ভিন্ন হয়ে আছে ঘরে। মানে গতকাল রাতের ঘটনা? হ্যাঁ, গতকাল কালকে রাত্রে। তাও আনুমানিক কত টাকা এবং কত টাকা সোনা হবে? সোনা তো ধরে নাও 3 লাখ হবে, এখন তো সোনার দাম। আর লাখখানেক টাকা ছিল চিকিৎসার জন্য। মানে কি করে বুঝতে পারলেন যে চোর হলো ঘরে? ওই যে উঠে দেখলাম যে তালা ভাঙাইছে। আবার ওই যে একটা টারাং ছিল, টারাংটা গাছ বাড়িতে ওইখানে পড়েছিল, ওইখানে কাগজপত্র। তখন আমার দেওয়ার দেখছে যেগুলো তো ওদের এই ডকুমেন্ট আছে, ওরা এসে দেখে ঘরে খুলে কেন। বিষয়টা নিয়ে পুলিশে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানাইছে। আপনি কি নাম আপনার? রাজকুমারী বর্মন। রাজকুমারী বর্মন, আপনি মালিক তো? হ্যাঁ। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।